নরসিংদীতে টানা ৬ দিন ধরে তীব্র গ্যাস সংকটে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গ্যাস না থাকায় জেলার বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধের পাশাপাশি উৎপাদন বন্ধ হয়ে গেছে বিভিন্ন কলকারখানায়। এতে কর্মহীন হয়ে পড়ছেন শ্রমিকরা, আর গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। টানা ৬ দিন ধরে তীব্র গ্যাস সংকটে নরসিংদী। বুধবার থেকে পাইপলাইনে গ্যাসের সরবরাহ একেবারেই বন্ধ হয়ে যাওয়ায় জেলার ১৭টি সিএনজি ফিলিং স্টেশনের অধিকাংশই বন্ধ রয়েছে। ফলে গ্যাস নিতে এসে চরম ভোগান্তিতে চালকরা। শুধু ফিলিং স্টেশন নয়, গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে বিভিন্ন কলকারখানাও। কোথাও কোথাও উৎপাদন চালুর চেষ্টা করা হলেও কম চাপের কারণে তা ব্যাহত হচ্ছে বারবার। এটা না চলে চলতে মালিক করতে বিল দিব, এটার উপর দিয়ে সব নির্ভর। এরাও চলুক, আমরাও চলতে পারবো। এরকম বালা চলে আমরা মোর ২ পয়সা নিয়ে বউ বা চলে খাইতে পারবো। এটাই মনে করি আমাকে দাবি। এটা যত দ্রুত পারে যদি পারেন, আমরাও যদি সহযোগিতা করতে পারেন যে আমাকে এটা যায় দ্রুত চালু করতে হলে আমার সুবিধা। গ্যাস নাই ১৫ দিন ধরে, আজকে করে টোটালি রাত্রে থেকে তো সব বন্ধ। আঙ্গন এলো ৪টা মেশিন, ৪টা সাইজ, ৪টার মধ্যে আজকের টোটাল সব বন্ধ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, কয়েকদিন ধরে চাপ কম থাকলেও সীমিত পরিসরে গ্যাস সরবরাহ করা হচ্ছিল, কিন্তু বুধবার ভোর থেকে লাইনে একেবারেই গ্যাস না থাকায় বন্ধ রাখতে হয়েছে সরবরাহ। এতে একদিকে চালকদের ভোগান্তি, অন্যদিকে গ্যাস নির্ভর শিল্প কারখানায় দেখা দিয়েছে অসন্তোষ। আমরা এখন একদম জিরোতে আছি, হয়তো দেখা গেছে অনেক সময় ১-২-তে। এই জন্য আমাদের এলাকার যে ৭০% কাপড় যোগান আমরা বাবুরহাট থেকে দেই, এখন আমাদের লক্ষ লক্ষ শ্রমিক এই কাজে ব্যস্ত। এই লক্ষ লক্ষ শ্রমিক বাইরে তো সব অকেজু হয়ে যাচ্ছে, তারা তাদের কাজ নাই, এই জন্য সব বেকারত্ব বেড়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিদিনের এই সংকটে হুমকির মুখে পড়েছে তাদের জীবিকা। সময় মতো গ্যাস না পাওয়ায় ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন। বাসাবাড়ির রান্নার চুলাও বন্ধ হয়ে পড়েছে অনেক এলাকায়। আমাদের যে এলএনজি টার্মিনাল আছে, ওখানে একটা টার্মিনাল যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায় আমাদের তিতাসের গ্যাস সাপ্লাই প্রায় ৪৫০ থেকে ৫০০ মিলিয়ন এমএমসি কমে যাওয়ার ফলে আমরা তীব্র গ্যাস সংকটে বর্তমানে আছি। তিতাস কর্তৃপক্ষ বলছে, জেলার চাহিদার তুলনায় বর্তমানে প্রায় অর্ধেক গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়া হচ্ছে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি দ্রুত মেরামত হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।